হ্যালো এভরিওয়ান, একটা ভিডিও নিয়ে হাজির। সো আজকে অমাবস্যাতে আমরা কিছু সার্টেন রিচুয়ালস, কিছু সার্টেন জিনিস করতে পারি যার মাধ্যমে আমরা জীবনটাতে অনেক বেটার করতে পারি। আজকে তার জন্য অমাবস্যার রিচুয়ালস এর উপরে একটা ভিডিও দিচ্ছি। প্রথমে ভেবেছিলাম দেব না ভিডিও, এমন চারিদিকের পরিস্থিতি, এই সময় ভিডিও দেখতে কার ভালো লাগবে। তারপরে ভাবলাম না, আজ তো অমাবস্যা তো যে কোনো সিচুয়েশনে নেগেটিভিটি রিলিজ করে, যে কোনো সিচুয়েশনে নেগেটিভিটিকে, যেটা আমাদের মধ্যে চলছে, যে ট্রমা, যে নেগেটিভিটি, যে একটা নেগেটিভ ইমোশনস আমাদের মধ্যে কাজ করছে, ডিপ্রেশন কাজ করছে, মানসিক হতাশা কাজ করছে, এগুলো তো অমাবস্যাতে কাটানো যায়। মানে অমাবস্যার রিমেডি রিচুয়ালস তো এগুলো কাটানোর জন্যই। সো আমি ভাবলাম তারপরে অবশ্যই আজকে রিমেডি দেওয়া উচিত, সো দ্যাট তোমরা মেন্টালি অনেকটা ভালো থাকো। মেন্টাল ফিটনেসটা কিন্তু ভীষণভাবে দরকার সব মানুষের জন্যই। আগের সপ্তাহের যে উইকলি প্রেডিকশন ছিল সেখানে আমি ক্লিয়ারলি মেনশন করেছিলাম যে গোটা সপ্তাহটা মানসিকভাবে অবসাদের কারণ হবে, অ্যান্ড আনফর্চুনেটলি সেই জিনিসটাই হয়েছে। নাও আজকে আমি অমাবস্যার রিমেডি রিচুয়াল শেয়ার করছি যার মাধ্যমে তোমরা এই মেন্টাল যে আনহ্যাপিনেস, যেটা সিচুয়েশন তৈরি হয়েছে সেই সিচুয়েশন থেকে বেরোতে পারো, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমাদের ব্লকেজ, অবস্টাকল, অমাবস্যা এমন একটা টাইম বা অমাবস্যা এমন একটা ইভেন্ট, ঠিক আছে, যে ইভেন্টে কিন্তু অলওয়েজ আমরা যা কিছু নেগেটিভ, যা কিছু ব্লকেজেস, যা কিছু খারাপ, সেই পুরোটাকে কিন্তু আমরা রিলিজ করতে পারি। মানে কোনো জিনিস যদি আমাদেরকে এফেক্ট করছে তাহলে আমরা সেটাকে কিন্তু ইজিলি লেট গো করতে পারি। এবং অমাবস্যার রিমেডি রিচুয়ালস ম্যাজিকের মতো কাজ করে। যেমন ফুল মুন ইম্পর্টেন্ট, মানে পূর্ণিমা ইম্পর্টেন্ট, তেমনই কিন্তু নিউ মুন মানে আজকের অমাবস্যাটাও ভীষণভাবে ইম্পর্টেন্ট। সো আজকের যে এটা রয়েছে, অমাবস্যাটা রয়েছে, তার সার্টেন রিচুয়ালস অ্যান্ড সার্টেন রিমেডিজ আমি বলছি, এগুলো করো তোমরা। তাছাড়াও জেনারেল প্রচুর অমাবস্যা স্পেশাল আমার রিচুয়ালস বলা আছে, সেগুলো তোমরা করতে পারো। সো ফার্স্ট অফ অল, যখনই কোনো চেক ম্যানিফেস্টেশনের ব্যাপার থাকবে, চেক ম্যানিফেস্টেশনের উপরে আমার পেজে দেওয়া আছে, বহু পুরনো, বোধহয় 2020-তে দেওয়া আছে, একটু চেক করে নিও। বারংবার আমরা চেষ্টা করি সেগুলো রিপিট করার, যেগুলো পুরনো দেওয়া আছে। সো 2020-তে আমি বলেছিলাম যে অমাবস্যায় চেক রিমেডি করা যেতে পারে, অ্যান্ড চেক রিমেডি করে আমরা কিন্তু প্রচন্ড পজিটিভ রেজাল্ট আমাদের জীবনে ম্যানিফেস্ট করতে পারি, ঠিক আছে। না, হোয়াট ইজ চেক রিমেডি? একটা চেক নিতে হয়, চেক নিয়ে সার্টেন নাম্বারস, সার্টেন জিনিস লিখতে হয়, এবং সেই জিনিসটা লিখে রেখে দিতে হয় আমাদের যেখানে ইম্পর্টেন্ট জিনিস রাখি, লাইক ক্যাশ, জুয়েলারি, অর্নামেন্ট, সেখানে তোমরা রেখে দিতে পারো। এক্ষেত্রে একটা জিনিস বলি, যারা অলরেডি চেক রিমেডি করেছো তারা করবে না, যারা করোনি তারা চেক রিমেডিটা করবে। কেউ যদি পারো একটুখানি চেক রিমেডিটা গ্রুপে শেয়ার করে দিও, তাহলে আমি সেখান থেকে নিয়ে পেজে আরেকবার শেয়ার করে দেবো। সো এই তো গেল চেক রিমেডি, যেটা করা যেতে পারে। সেকেন্ড জিনিস কি, আজকের দিনটা হচ্ছে ব্লকেজ সরানোর দিন। ব্লকেজ কি থেকে তৈরি হয় না, ব্লকেজ মানে হচ্ছে স্ট্যাগনেন্ট, সেটাকে বোঝায়। সো আজকের দিনে দুই হাতে যদি আমরা, মানে নেগেটিভ এনার্জিকেই স্ট্যাগনেন্ট এনার্জি বলে। সো আজকের দিনে সিম্পলি আমরা যদি দুই হাতের মধ্যে একটু সল্ট নিই, সল্ট নিয়ে 5-7 মিনিট রেখে তারপরে সল্টটাকে এভাবে ঝেড়ে দিয়ে বেশিনে এবং হাতটাকে ভালো করে ধুয়ে নিই, তাহলে আমাদের বডি মধ্যস্থ যে স্টাক বা স্ট্যাগনেন্ট এনার্জিটা রয়েছে সেটা ধীরে ধীরে রিমুভ হবে, 1 নাম্বার। 2 নাম্বার জিনিস হচ্ছে বাড়ির স্ট্যাগনেন্ট এনার্জিকেও আজকে কিন্তু সরাতে পারো, এবং সেটা অমাবস্যার দিন করলে খুব ইজিলি সরানো যায়। বাড়ির নেগেটিভিটি সরানোর জন্য কি করতে পারো? বাড়ির নেগেটিভিটি সরানোর জন্য বাড়িতে থাকা যে ফার্নিচার রয়েছে বা যে জিনিসপত্র রয়েছে সেগুলোকে একটুখানি সরাতে পারো। চেষ্টা করো 9টা জিনিসকে এদিক ওদিক করে একটু সরানো, বা চেষ্টা করো যে বাড়িতে থাকা ফার্নিচার যেগুলো রয়েছে সেগুলোকে নক করার। যদি কোনোভাবে সরানো, মুভমেন্ট করা পসিবল না হয় কোনো কারণে, তাহলে একটু নক করে দিতে পারো 9টা জিনিসের উপরে। 9টার ওপরেও চাইলে করতে পারো, মানে অ্যাজ সাচ এরকম কিছু নেই যে 9টাই করতে হবে, বাট 9 ইজ আ গুড নাম্বার। তো সেই জন্য তোমরা আজকে 9টা জিনিসকে অন্তত পক্ষে, কমপক্ষে তোমরা একটু মুভ করাতে পারো বা নক নক করে দিতে পারো। থার্ড জিনিস কি? থার্ড জিনিস হচ্ছে বাড়িতে আজকে অবশ্যই সেজ বা ধূপ, ভালো ফ্রেগনেন্সের ধূপ জ্বালবে। সেজ বাড়ির ক্লিনজিং এ হেল্প করে, ধূপও বাড়ির ক্লিনজিং এ হেল্প করে। সো ইয়েস, এই দুটো জিনিসের মধ্যে দুটোও জ্বালতে পারো, একটাও জ্বালতে পারো। অলওয়েজ আমি বলি সেজ বাড়িতে জ্বালাও, বহু বছর ধরে বলে আসছি। সেজ ইজ ভেরি গুড, মানে সেজের যে এনার্জি সেটা ক্রিস্টাল হিলিং এ কাজ দেয়,
সেজের যে এনার্জি সেটা বাড়ির জন্য ভীষণ হেল্পফুল। সেজের এনার্জি আমাদের বডির অরা বেটার করতে হেল্প করে। সো সেজ হচ্ছে সেই 5 in 1 এর মতো একটা জিনিস, ঠিক আছে? লরিয়েলে যেমন বলে 5 প্রবলেম 1 সলিউশন, সেই রকমই হচ্ছে সেজ। মাল্টিপল প্রবলেম 5 না, মাল্টিপল প্রবলেম 1 সলিউশন ইজ সেজ। সেজ বাড়িতে ভালো করে জ্বালো। যাদের বাড়িতে ধরো সেজ নেই তারা কি করতে পারো, ভালো ফ্রেগনেন্সের ধূপ গোটা বাড়িতে একটুখানি ধোঁয়া দিতে পারো। যদি তোমাদের বাড়িতে, অনেক বাড়িতে ধুনো দেওয়া অ্যালাউ থাকে না, যেমন আমার দেশের বাড়িতে আছে ধুনো দিতে নেই, যেহেতু মা মনসার মূর্তি রয়েছে। তো যদি এরকম তোমাদের কারুর থাকে যে ধুনো দেওয়া অ্যালাউ নেই, তাহলে দিও না। যদি ধুনো দেওয়া অ্যালাউ থাকে তাহলে বাড়িতে সুন্দর করে ধুনো দিতে পারো। যারা আমার কাছ থেকে হাবান সামগ্রী পারচেস করেছে দর্শকর্মা, তারা সেটাকে দিয়ে অল্প একটু বাড়িতে ধোঁয়া দিতে পারো, তাতে ভীষণ পজিটিভ রেজাল্ট পাবে। নেক্সট জিনিস কি, আজকের দিনে অবশ্যই বাড়ির সাউথ ডাইরেকশনে সাদা মোমবাতি জ্বালবে। হোয়াইট কালারের ক্যান্ডেল একটা অবশ্যই বাড়ির সাউথ ডাইরেকশনে জ্বালবে। একটা দেখে নেবে কম্পাস, মোবাইলে তো এখন ক্যাম্পাস সবারই থাকে, মানে একটা কম্পাস ছোট পাড়া এরকম গোল থাকে, ঘুরতে থাকে, দেখবে ওর একটা ফিচার্স থাকে, তো ওটা দিয়ে চেক করে নিও যে বাড়ির সাউথ ডিরেকশন কোনটা, সেই জায়গায় একটা ক্যান্ডেল জ্বালতে পারো। এটা কি করবে, এটা আমাদের বাড়িতে ফায়ার এলিমেন্টকে বাড়াবে। যেখানে আলো থাকে সেখানে কিন্তু কখনো অন্ধকার থাকতে পারে না। অমাবস্যা মানে আজকের দিনটা অন্ধকারকে রিপ্রেজেন্ট করে। সো যখন তুমি আজকের দিনে ফায়ার জোনে একটা মোমবাতি জ্বালছো, মোমবাতি যদি না থাকে নিজের পক্ষে একটা প্রদীপ জ্বালছো, সেটা বোঝা যাচ্ছে যে আমার বাড়িতে কোনো রকম অন্ধকার নেই। অন্ধকারের উপরে ভিক্টরিকে বোঝায় এবং বাড়ির মধ্যে থাকা এনার্জিকে বেটার করে, ফায়ার এলিমেন্টটাকে বেটার করে, যেটা আমাদের জীবনে একটুখানি এনার্জি দেয়। এই যে আমরা অমাবস্যা পূর্ণিমা এলেই ভীষণ লো ফিল করি, স্ট্রেসড ফিল করি, সেই ফিলিংসটাকেও দূরে সরায়। আরেকটা জিনিস কি, এই মোমবাতি যখন অমাবস্যার দিন জ্বালা হয়, এটা আমি বহুবার বলেছি, আবার রিপিট করছি, এটাও বোঝায় যে গোটা ইউনিভার্স যেদিন অমাবস্যাতে অন্ধকারে ডুবে থাকে, সেই দিন আমি চেষ্টা করছি সেই ইউনিভার্সের জন্য একটা লাইট দেওয়ার। সো আমি যদি ইউনিভার্সের জন্য একটু লাইট প্রদান করি, ইউনিভার্স আমার জীবনের অনেকটা লাইট প্রদান করতে পারে। তো সেই থট থেকেও কিন্তু আজকের দিনে ক্যান্ডেল জ্বালানো খুবই শুভ মানা হয়। আজকে যেহেতু রবিবার পড়েছে, অশ্বত্থ গাছের বা বট গাছের কোনো রিমেডি অমাবস্যার করা যাবে না। আচ্ছা, তেজপাতার রিমেডি আজকে করতে পারো। তেজপাতার আমাদের ফেহুরুন তেজপাতাতে ড্র করে আমাদের ওয়ালেটে রাখার একটা রুলস রয়েছে, রিচুয়ালস রয়েছে, সেটা রাখতে পারো। আমি জানি ম্যাক্সিমাম মানুষই অলরেডি রেখে দিয়েছো। যদি সেটা দেখে নেবে ছিঁড়ে টিড়ে যায়, অনেক সময় ওয়ালেটে রাখলে ছিঁড়ে যেতে পারে বা ফেটে যেতে পারে, তাহলে একটা কাজ করো, আজকে পুড়িয়ে ওটাকে ফেলে দিও বা গাছের গোড়ায় একটুখানি ভেঙে দিয়ে দিও পুরোনোটাকে, আর নতুনটাতে আবার ফেহুরুন সিম্বল ড্র করে তোমাদের ওয়ালেটে রেখো। আর যারা নতুন জানোই না এই তেজপাতা রিমেডিটা, তাদের জন্য বলছি আবারও যে আমাদের যে পেজটা রয়েছে, এই পেজেতেই রয়েছে রিমেডি, বারংবার শেয়ার করা হয়। 2020তেও শেয়ার করা হয়েছিল, একটু ব্যাকে গিয়ে চেক করতে হবে। আর তোমাদের মধ্যেও আমি কিছু জনকে রিকোয়েস্ট করবো, যদি সম্ভব হয় আমাকে একটুখানি দিয়ে দিও ফেহুরুনের যে রিমেডিটা রয়েছে তেজপাতার, সো দ্যাট আমি ওটাকে গ্রুপে শেয়ার করে দিতে পারি। সো গ্রুপ থেকেও তোমরা কিন্তু দেখে নিতে পারবে যদি পেজ থেকে খুঁজে পেতে অসুবিধা হয়। এটা আজকের দিনে করতে পারো, ভীষণ ভালো রেজাল্ট দেবে। আচ্ছা, আর কি করতে হবে আজকের দিনে? আজকের দিনে সিম্পল দুটো রিমেডি করো, যেটাতে ভীষণ ভালো রেজাল্ট পাবে। কি, প্রথম রিমেডি যেটা, সেটা হচ্ছে একটা তেজপাতা নেবে, ফ্রেশ বেলিফ নেবে। বেলিফ হচ্ছে ম্যানিফেস্টেশনের জন্য ওয়ান অফ দ্য বেস্ট রিমেডি মানা হয়। বেলিফের যত রিমেডি রয়েছে সেগুলোকে। সেকেন্ড জিনিস হচ্ছে, বেলিফ এমন একটা হার্ব ক্যাটাগরিতে আসে যেটা ঝাঁঝালো ক্যাটাগরিতে আসে, মানে যেটার বেলিফের যদি অয়েল কখনো দেখো ভীষণ ঝাঁঝালো হয়। সো এটা এমন একটা ক্যাটাগরি থেকে আসে যেটা হার্বের ক্যাটাগরি এবং ঝাঁঝালো ক্যাটাগরি, যেটা কিন্তু আমাদের বডির, আমাদের বাড়ির ইয়াং এনার্জি এবং ফায়ার এলিমেন্টকে ইনক্রিজ করতে হেল্প করে। সো ইয়েস, বেলিফ কিন্তু ম্যাজিক্যালি ওয়ার্ক করে এবং যা নেগেটিভিটি রয়েছে সেটাকে বার্ন আউট করে দেয়। যেরকম ক্যান্ডেল জ্বলে গিয়ে মোমটা গলিয়ে দেয়, ওইভাবে বেলিফ কি করে, আমাদের জীবন থেকে যা প্রবলেমস রয়েছে, যা নেগেটিভিটি রয়েছে, যা স্টাক রয়েছে, সেটাকে সরিয়ে দেয়, সরিয়ে দিয়ে আমাদের জীবনে নতুন করে পজিটিভিটি আনতে হেল্প করে। সো সিম্পলি আজকে দুটো তেজপাতা নেবে, বেলিফ নেবে, একটাতে কি লিখবে, রিলিজ। সিম্পলি এতটুকু লিখবে। কি কালারের পেন দিয়ে লিখবে? কালো কালারের পেন দিয়ে লিখবে রিলিজ, RELEASE, রিলিজ, একটা তেজপাতাতে। আর আরেকটা তেজপাতাতে কি লিখবে? সেটাতে লিখবে তুমি যেটা চাইছো তোমার লাইফে ম্যানিফেস্ট করতে, তুমি সেটা লিখবে। কেরিয়ার হলে কেরিয়ার, জব হলে জব, বিজনেস হলে বিজনেস, ফাইন্যান্স হলে ফাইন্যান্স, মানি, সরি ফাইন্যান্সটাই তো মানি, মানে যদি লেখো যে রিলেশনশিপ তাহলে রিলেশনশিপ, যদি তুমি চাও লাইফে প্রেগনেন্সি
মানে ম্যানিফেস্ট করতে, প্রেগনেন্সি যেটা চাইছো সেটা লিখবে, ঠিক আছে? শুধু ততটুকুই লিখবে, প্রেগনেন্সি, বাস এতটুকু ওয়ার্ড, তার বেশি না। এবার কি করতে হবে, এবার যেটা করতে হবে, আজকে রাত্রিবেলায় মোটামুটি ধরো 7:30 থেকে 10টা 10:30টার মধ্যে, ঠিক আছে? সিম্পলি কি করবে, একটা তোমার বাড়ির সাউথ ডিরেকশনে যাবে, তোমার বাড়ির সাউথ ডিরেকশন বা তোমার রুমের সাউথ, যদি গোটা বাড়ির অ্যাক্সেস তোমার কাছে না থাকে তাহলে তুমি রুমের সাউথেও বসে এই রেমেডিটা করতে পারো। বা একটা জিনিস করতে পারো, ঠাকুরের জায়গায় বসে সাউথ ফেসিং করেও তোমরা এই রেমেডিটা করতে পারো। সো কি করতে হবে, একটা লাল কালারের ক্যান্ডেল নেবে, লাল যদি না থাকে সাদা নেবে, সাদা যদি নাও থাকে প্রদীপ জ্বালিয়ে করতে পারো। প্রথমে কি করবে, যেটা রিলিজ লেখা তেজপাতা সেটাকে পোড়াবে, পুড়িয়ে ছাইটাকে নেবে, ছাইটাকে নিয়ে গিয়ে বাইরে বা বারান্দা থেকে, মানে যে কোনো জায়গা যেখান থেকে ফু দিয়ে ওড়ানো সম্ভব, বারান্দা, ছাদ, সেরকম জায়গাতে যাবে, দিয়ে ফু দিয়ে এইভাবে উড়িয়ে দেবে। এবং যখন ফু দিয়ে ওড়াচ্ছ তখন ফিল করবে তোমার লাইফে থাকা নেগেটিভিটি, লাইফে থাকা প্রবলেমস, লাইফে থাকা স্ট্যাগনেন্ট এনার্জি যা আছে সবকিছু মানে ওই ফুয়ের সাথে ধুলোর মতো উড়ে যাচ্ছে, ঠিক আছে? তো সেই ফিলিংসটা রাখবে। এরপর কি করবে, সোজা আবার চলে আসবে, চলে এসে তুমি কি করবে, রিল্যাক্স হবে, একটুখানি কাম ডাউন করবে, নিজেকে রিল্যাক্স করবে। যদি মুন ওয়াটার থাকে একটু মুন ওয়াটার খাবে, যদি তা না থাকে তাহলে প্লেন একটু জল খেয়ে নিও, দিয়ে 2-4 মিনিট 5 মিনিট নিজেকে কাম ডাউন করবে, রিল্যাক্স হবে। নাও কিসে ফোকাস করবে কি তুমি লাইফে পেতে চাইছো। সাপোজ তুমি চাইছো গুড ক্যারিয়ার, ঠিক আছে, বা প্রমোশন, তাহলে কি ফোকাস করবে যে আমার প্রমোশনটা এই রিমেডি করে হয়ে গেছে, আমি ফিল করতে পারছি, আমি ভিজুয়ালাইজ করতে পারছি যে এই রিমেডির সাথে সাথেই আমি ম্যাজিক্যালি এটা আমার লাইফে ম্যানিফেস্ট করতে পেরেছি, ঠিক আছে? নাও এটা ফিল করতে করতে ওই যে ক্যান্ডেল হোক বা প্রদীপ হোক তাতে করে কি করবে, সেকেন্ড যে তেজপাতাটা রয়েছে যেটাতে তুমি পজিটিভটা লিখেছো, মানে পজিটিভ মানে তুমি যেটা চাইছো সেটা লিখেছো, হয় প্রেগনেন্সি, না হলে কেরিয়ার, না হলে ফাইন্যান্স, তুমি কিছু একটা তো লিখেছো, ওই তেজপাতাটাকে তুমি পোড়াবে, ঠিক আছে? আচ্ছা, পুড়িয়ে দিয়ে কি করবে, ওখানেই তেজপাতার যে ছাইটা সেটা রেখে দেবে। আমি কি করি, একটা প্লেটের ওপর করি, তাহলে ছাইগুলো এদিক ওদিক উড়ে যায় না, প্লেটের ওপরই পড়ে। আচ্ছা, নেক্সট জিনিস কি করবো, নেক্সট জিনিস ওই জায়গাতেই বসতে হবে, বসে মন্ত্র একটা আমি বলছি, এই মন্ত্রটা চ্যান্ট করতে হবে, ঠিক আছে? তো কি চ্যান্ট করবে, স্টার কৃতিকা ম্যাজিক বিগিন নাও, জাস্ট এতটুকু বলবে, স্টার কৃতিকা ম্যাজিক বিগিন নাও, স্টার কৃতিকা ম্যাজিক বিগিন নাও। 5 to 10 মিনিটস এটা চ্যান্ট করবে, চ্যান্ট করে বাইরে যাবে, বাইরে গিয়ে আগেন ফু দিয়ে ওটাকে উড়িয়ে দেবে। তো যখন ফু দিয়ে ওড়াচ্ছ তখন কি ফিল করবে, যে যেটা আমি চাইছি, মানে আমার লাইফে আমি যেটা ম্যানিফেস্ট করতে চাইছি, যেটা তুমি লিখেছিলে ওই তেজপাতাতে, তুমি ফিল করবে যে সেটা তুমি লাইফে ম্যানিফেস্ট অলরেডি করে ফেলেছো, অ্যান্ড ভীষণ পিসফুল স্টেটে চলে যাবে এবং ফিল করবে যে আমি জব ম্যানিফেস্ট করে ফেলেছি, বা আমি প্রমোশন ম্যানিফেস্ট করে ফেলেছি, বা আমি প্রেগনেন্সি ম্যানিফেস্ট করেছি, যে যেটা আর কি লিখেছো সে সেটা ফিল করবে এবং সেই ভাইব্রেশনটার সঙ্গে নিজেকে টিউন করবে। তুমি যদি সেই জিনিসটা পেয়ে যাও, ধরো তুমি লিখছো যে আমি জব পেয়ে গেছি, তোমার জব নেই, তো তুমি জব পেলে একটা এক্সাইটেড থাকবে তো না, সেই একটা একরকম এইভাবে থাকবে না, সো তোমার একটা এক্সাইটমেন্ট থাকবে যে অনেকদিন আমি জব খুঁজছিলাম, আমি জবটা পাইনি, সো দিস ইজ দ্য টাইম যখন আমি জব পাচ্ছি, রাইট? তো তুমি ওটাকে ফিল করবে যে আমি জবটা পেয়ে গেছি, সেই খুশিটা, সেই আনন্দটা, সেই ফিলিংসটাকে রাখার চেষ্টা করবে, অ্যান্ড কনস্ট্যান্ট সেই এনার্জিটাকে নিজের মধ্যে রাখবে এবং ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাবে, গ্র্যাটিটিউড জানাবে যে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, যা ব্লকেজেস ছিল এই রিলেটেড সব রিলিজ হয়ে গেছে, আমি ফিল করতে পারছি আমি এটা লাইফে ম্যানিফেস্ট করতে পেরেছি। সো সিম্পলি এই জিনিসটা করো, তাতে প্রচন্ড পজিটিভ রেজাল্ট পাবে। আজকের দিনে হনুমান চালিসা পাঠ, হনুমানজির পুজো, এটা ভীষণ ভালো মানা হয়। কারণ কি, আজকের দিনে অনেক জায়গাতে, বিশেষ করে দক্ষিণ ভারতে আজকের দিনে যেটা বলা হয়, আজকে শনি জয়ন্তী পালন করা হয়। সো স্যাটার্নের নেগেটিভিটি কমানোর জন্য এই যে আজকের দিনটা রয়েছে, আজকের দিনে কিন্তু অনেক জায়গাতেই হনুমানজির পুজো, শনির পুজো, শনিদেবের পুজো করা হয়। সো হনুমান চালিসা পাঠ, হনুমান বজরংবান পাঠ ইত্যাদি ভালো হবে, সুন্দরকাণ্ডের পাঠ ভালো হবে, সোনা ভালো হবে, পাঠ যদি নাও করতে পারো। সো বাড়িতে আজকে সারাদিন এটা জ্বালাতে পারো। অমাবস্যা যেহেতু পরিষ্কার করার দিন, কথা আটকাচ্ছে কেন আই ডোন্ট নো, ভিডিও করতে বসলে আমার ভীষণ অদ্ভুত ফিলিংস হয়, মানে মনে হয় যেন আমি কিরকম ভাবে ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছি। যাই হোক, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আজকে সরানোর দিন,
রিলিজের দিন, ঠিক আছে? সো আজকে কি করবে, আজকে বাড়িকে ক্লিন করবে, বাড়িতে সল্ট ওয়াটার দেবে, বাড়ির এনার্জিটাকে মানে পিউরিফাই করার চেষ্টা করবে। আজকের দিনে যেটা করতে পারো সেটা হচ্ছে বাড়িতে ছোট ছোট জিনিস করতে পারো, লাইক বাড়িতে একটুখানি বাড়ির বারান্দাতে বা বাড়ির এন্ট্রেন্সের গোড়ায়, এন্ট্রেন্স যেটা আসছে সেই ডোরটাতে তুমি একটা দারচিনি গুঁড়োগুলোকে স্প্রিঙ্কল করে দিতে পারো, সেটাতে ভালো রেজাল্ট পাবে। গোটা বাড়িতে ভালো করে রোজ আতর বা যে কোনো ফ্রেগনেন্স যেটা সুন্দর, জাসমিন আতর ইত্যাদি সরাতে পারো। বা তোমার যদি আতর না থাকে, তোমার কাছে যদি রুম ফ্রেশনার থাকে, ফ্রেগনেন্স ভালো, সেটা বাড়িতে দিতে পারো। ধূপ, প্রদীপ, বাতি ইত্যাদির যে ফ্রেগনেন্স, সেটাও ভীষণ ভালো রেজাল্ট দেবে। তো এই ছোট্ট ছোট্ট রেমেডিগুলো তোমরা আজকের দিনে অবশ্যই করতে পারো। আশা করি তোমাদের যে নেগেটিভিটি বা যে ব্লকেজেস রয়েছে সেটা রিলিজ হয়ে যাবে। অলওয়েজ রিমেম্বার, অমাবস্যা ইজ ভেরি পাওয়ারফুল টাইম, এবং এই সময় কিন্তু আমাদের রিলিজ করার টাইম, আমাদের মধ্যে থাকা ব্লকেজ, আমাদের মধ্যে থাকা নেগেটিভিটি, আমাদের মধ্যে থাকা স্ট্রেস রিলিজ করার দিন। গোটা উইকটা আমাদের সবার জন্য ভীষণ পেইনফুল থেকেছে, এখনো আছে। আর আমি জানি যতদিন না এই চারপাশে যেটা চলছে এই জায়গাটা মানে একটা কি বলবো, একটা এটার সলিউশন আসছে, সবার মধ্যে একটা স্ট্রেস বা নেগেটিভিটি থাকবে, সেটার ইম্প্যাক্ট আমাদের লাইফেও পড়ছে, যেটা পড়া উচিত না। হ্যাঁ, স্ট্রেস থাকা উচিত, কিন্তু তার ইম্প্যাক্ট আমাদের লাইফে যদি পড়তে শুরু করে তাহলে ধীরে ধীরে ওই যে নেগেটিভিটি সেটা কিন্তু আমাদেরকে আঁকড়ে ধরবে। তো তার জন্য আজকের রেমেডি, আজকের রিচুয়ালস গুলো খুবই দরকার। তো আমি সেটা বলে দিলাম যে আজকে কি কি করতে পারো। আশা করি সবাই এইটা করে অনেকটা রিলিফ পাবে। আর অবশ্যই আমাকে তোমরা এইটা করার পরে কি কি লাইফে ম্যানিফেস্ট করতে পারলে, কতটা তাড়াতাড়ি এটার রেজাল্ট দিল, সেটার রিভিউ আমাকে তোমরা হোয়াটসঅ্যাপ করো। আমি এবার থেকে ডিসাইড করেছি তোমাদের যে সাকসেস স্টোরি রয়েছে, তোমাদের যে ম্যানিফেস্টেশনের জার্নি রয়েছে, সেটা আমি পড়ে পড়ে ছোট ছোট করে ভিডিওর আকারে আমি পড়ে শোনাবো, অ্যান্ড তার সঙ্গে ফটো অ্যাটাচ করে দেবো, সো দ্যাট প্রচুর মানুষের মধ্যে একটা পজিটিভ ইম্প্যাক্ট আসে যে হ্যাঁ, ম্যানিফেস্টেশন সম্ভব। কারণ কিছু মানুষ এখনো ভাবে যে ম্যানিফেস্ট কি আদেও করা যায়, তো তাদের সেই ডাউট গুলো সরে যাবে, আর তাতে করে তারাও তাদের লাইফে অনেক কিছু পজিটিভ জিনিস ম্যানিফেস্ট করতে পারবে। সো অবশ্যই সেই সাকসেস স্টোরিগুলো আমার সাথে হোয়াটসঅ্যাপে তোমরা শেয়ার করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।